আপনারা আছেন এস কম্পিউটার মাস্টার। চলুন ভিডিওটি শুরু করি। আপনারা আছেন এস কম্পিউটার মাস্টার HTML পার্ট 13 ভিডিও। ঠিক আছে, আমি সুমন আর আপনারা আছেন এস কম্পিউটার মাস্টার। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ওয়েল ট্যাগের ব্যবহার শিখবো। ঠিক আছে, আমরা শিখবো কি ওয়েল ট্যাগের ব্যবহার। ওয়েল মানে অর্ডার লিস্ট। ঠিক আছে, পার্ট 12 ভিডিওতে আমি অর্ডার লিস্টে দেখিয়েছিলাম ট্যাগের ব্যবহার। আমি বলেছিলাম যে অ্যাডভান্স কিছু শেখাবো, আজকে অ্যাডভান্স শেখাবো। ঠিক আছে, অর্ডার লিস্ট ট্যাগের ব্যবহার এ নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না। এরপর হলো টাইপ অ্যাট্রিবিউটসের ব্যবহার। অর্ডার লিস্টের মধ্যে টাইপ বলে একটা অ্যাট্রিবিউটস আছে, তার ব্যবহার আজকে শিখবো। আর কি শিখবো? স্টার্ট অ্যাট্রিবিউটসের ব্যবহার। স্টার্ট মানে শুরু করা, কি শুরু করা সেটা আমি বলছি। স্টার্ট অ্যাট্রিবিউটসের ব্যবহার, তার দুটো ব্যবহার আমরা শিখবো অর্ডার লিস্টে। অর্ডার লিস্ট আগের দিন শিখেছি, আজকে এই দুটো অ্যাডভান্স জিনিস আমরা শিখবো। টাইপ অ্যাট্রিবিউটসের উদাহরণটা জেনে নিই। টাইপ অ্যাট্রিবিউটস হলো অর্ডার লিস্ট। ওয়েল বলে আমরা লিখতে হয়, সেখানে শুধু টাইপ বলি এ হবে। ঠিক আছে, মানে এ দিয়ে শুরু হবে, মানে এ বি সি ডি এভাবে লেখা শুরু হবে। ঠিক আছে, আর স্টার্ট অ্যাট্রিবিউটসের উদাহরণ অর্ডার লিস্ট টাইপ 1 স্টার্ট 4, মানে 1 2 3 4 এই সিরিজে হবে। শুরু কী হবে? স্টার্ট 4 মানে 4 নম্বর থেকে শুরু হবে, স্টার্ট 4 থেকে শুরু হবে, তারপর 4 5 6 এরকম করে শুরু হবে। তাহলে দুটো আমরা দেখে নেবো আজকে। আমার চ্যানেল দেখার জন্য ইউটিউবে সার্চ বক্সে এস কম্পিউটার মাস্টার মনে রাখবেন, পুরোটা লিখতে হবে। এস কম্পিউটার মাস্টার লিখে সার্চ করলে চ্যানেলটি দেখতে পাবেন। সেখানে আমার ভিডিওগুলি সব দেখে নেবেন, পুরোনো ভিডিওগুলি দেখে নেবেন, নইলে এই ভিডিওটি পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার চলুন আমরা নোটপ্যাডে চলে আসি। নোটপ্যাডে আমি লিখে রেখেছি, কারণ ভিডিওটির সাইজটা যাতে বড় না হয়। ঠিক আছে, এবার আমি প্রথমে বলছি HTML, এটা অর্ডার লিস্টের ভিডিও। HTML ক্লোজ, হেড ক্লোজ, টাইটেল ক্লোজ। টাইটেলে লিখেছি অর্ডার লিস্ট, যেহেতু আমাদের বিষয়বস্তু আজকে অর্ডার লিস্ট। বডি ওপেনিং, বডি ক্লোজ। ঠিক আছে, অর্ডার লিস্ট ওপেনিং, অর্ডার লিস্ট ক্লোজড। আর এলআই মানে লিস্ট আইটেম। ঠিক আছে, অর্ডার লিস্ট আর এটা লিস্ট আইটেম। এলআই লিস্ট আইটেম। তো ওএক্স, হর্স, ক্যাট, ডিয়ার, এই চারটে লিস্ট আইটেম পরপর আসবে। এটা আমি আগে সেভ করছি আমি ডেস্কটপে। অর্ডার লিস্ট লিখে .html হলো এক্সটেনশনটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, নইলে ওয়েব পেজ ক্রিয়েট হবে না। যারা আমার আগে ভিডিওগুলি দেখেছেন তারা জানেন, কিন্তু যারা নতুন দেখছেন তারা জেনে রাখুন যে ওয়েব .htmlটা লিখতে হবে। হয়ে গেছে, দেখুন একটা আইকন এসে গেছে অর্ডার লিস্টে। এবার আমি এটা ওপেন করবো। এবার দেখুন এসে গেছে অর্ডার লিস্টে 1 2 3 4 করে এসে গেছে। ঠিক আছে, লিস্ট অনুযায়ী, লিস্ট মানে তালিকা অনুযায়ী এসে গেছে। এবার আমি চাইছি যে আমি এইটা কী করতে চাইছি, আমি চাইছি যে টাইপ এটা অর্ডার লিস্ট টাইপ এ দিয়ে শুরু হবে। 1 2 জায়গায় ও এ বি সি দিয়ে শুরু হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি সেই জিনিসটা? তাহলে সেটা আমাকে অর্ডার লিস্টের এখানে লিখতে হবে টাইপ। ঠিক আছে, টাইপ বলে একটা ইকুয়াল সাইন দেবেন, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি লিখলাম। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট টাইপটা কি নিয়ে আমি এটা সেভ করছি। ঠিক আছে, এবার আমি এটা রিফ্রেশ করছি, এটা রিফ্রেশ আইকন। দেখুন ABCD হয়ে গেল। তাহলে অর্ডার লিস্টটা কী হলো? চেঞ্জ হয়ে গেল, ABCD। আবার যদি আমি যে অন্যরকম যদি করতে চাই, দেখুন আমি এর জায়গায় আমি করলাম স্মল লেটারের এ। ঠিক আছে, এ নিয়ে আমি সেভ করছি ওয়েব পেজটা। আমি এটা রিফ্রেশ করছি, যেমন ABCD, তাহলে স্মল লেটারে চলে এলো লিস্টের তালিকাটা। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন কী কী। এবার আমি ধরুন এর জায়গায় আমি চাইছি রোমান হরফে আই লিখলাম। ঠিক আছে, এবার এটা ফাইলটা আমি সেভ করছি। এবার দেখুন এটা রিফ্রেশ আইকন, রিফ্রেশ করলাম, দেখুন রোমান হরফে 1 2 3 4 হলো তো। তাহলে আপনারা বুঝতে পারলেন টাইপের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট ভিডিওতে আমরা কী শিখবো?
স্টার্ট অ্যাট্রিবিউটসের উদাহরণটা শিখব। এবার দেখুন আমি এখানে চাইছি এ লিখলাম কিন্তু একটা করছি স্টার্ট ইকুয়াল সাইন দিলেন 4 লিখলাম, আপনারা ভেবে বলুন কি হবে এটা, এ দিয়ে শুরু হবে স্টার্ট 4, আপনারা ভাবুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই যেটা বুঝতে পেরেছেন ঠিক সেটাই। দেখুন এ তো এ বি সি ডি 4 নম্বর থেকে শুরু হচ্ছে, যেহেতু স্টার্ট 4 লিখেছিলাম এ বি সি ডি 4 নম্বর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আমি যদি 4 জায়গায় আমি এখানে 6 করে দিই, এবার আমরা ভাবুন, নিশ্চয়ই পারবেন, রিফ্রেশ করছি, দেখুন এ বি সি ডি ই এফ 6 নম্বর থেকে শুরু হচ্ছে, তাহলে স্টার্টের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। আমি যখন এটা রোমান হরফে এটা রোমান হরফে আই করে দিলাম, ঠিক আছে, ফাইলটাকে সেভ করলাম। এবার আপনার ভাবুন কি হতে পারে, এবার আমি রিফ্রেশ করছি, দেখুন এখানে কী করেছিলাম 6, মানে 6 থেকে স্টার্ট হবে, ঠিক আছে, 5 থেকে নয় কিন্তু 6 থেকে স্টার্ট হবে, এখানে দেখুন 6 থেকেই স্টার্ট হয়েছে, 6, ঠিক আছে, 1 আছে, 6-এর পর থেকে স্টার্ট হবে, 7 থেকে শুরু হয়েছে, 5, এটা 5 তো 5 6 7 8 9 6 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। আমি এখানে ধরলাম আমি দিলাম 2, আপনারা ভাবুন কী হবে, 2 থেকে স্টার্ট হবে, 2 থেকে স্টার্ট হয়েছে, তাহলে আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আমি এটা রোমান হব ক্যাপিটাল লেটার এ করে দিলাম, ফাইলটাকে সেভ করলাম, 2, তাহলে কী হবে আপনার ভেবে বলুন, বি থেকে শুরু হবে, 2 থেকে শুরু হচ্ছে এ বি থেকে শুরু হচ্ছে লেখাটা। তাহলে আমরা আজকে কী শিখলাম, আজকে আমরা শিখলাম যে অর্ডার লিস্টের ট্যাগের ব্যবহারটা আগের দিনে শিখেছিলাম, ঠিক আছে। আজকে শিখলাম টাইপ অ্যাট্রিবিউটসের ব্যবহার আর স্টার্ট অ্যাট্রিবিউটসের ব্যবহার। টাইপ অ্যাট্রিবিউটসের ব্যবহারের মধ্যে আমরা এ, স্মল লেটার এ, রোমান হরফে 1 2 3, ঠিক আছে, বা এমনি 1 2 3 নাম্বারে 1 2 3 লিখতে পারি। আর স্টার্টের বেলায় আমরা কোন সংখ্যা দিয়ে স্টার্ট হবে সেটা 1 2 3 4 5 6 যা দিয়ে লিখবো সেই নম্বর অনুযায়ী স্টার্ট হবে, ঠিক আছে। আপনাদের একটা বাড়িতে এক্সারসাইজ দিচ্ছি, ঠিক আছে, এক্সারসাইজগুলো আমি দিচ্ছি প্রত্যেক দিন একটা করে, আপনারা প্র্যাকটিস করবেন। সেটা হলো অর্ডার লিস্টের মাধ্যমে 5টি পাখির নাম লিখবেন, ঠিক আছে, 5খানা পাখির নাম লিখবেন। এর অর্ডার লিস্টের টাইপ হবে এ দিয়ে শুরু হবে, ঠিক আছে, মানে এ বি সি ডি দিয়ে নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী হবে। আর অর্ডার লিস্টটা শুরু হবে ডি থেকে, ঠিক আছে, মানে এ বি সিতে ডি থেকে শুরু হবে, এ বি সি ডি ই এফ, ঠিক আছে, ডি থেকে শুরু হবে। তাহলে এই দুটো আমার লিস্টটা করবেন আর টাইপটা করবেন, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো কম্পিউটার মাস্টার। চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখবেন, যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, বন্ধুদের মধ্যে যত সম্ভব শেয়ার করবেন, কারণ HTML এরকম ভালো জিনিস অনেকেই জানে না, ঠিক আছে, জানলে তারা উপকৃত হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আপনারা সাবস্ক্রাইব করলে আমি এরকম অনেক নতুন নতুন HTML ভিডিও বা অন্যরকম ভিডিও আমি আপলোড করব, যাতে আপনারা শিখতে পারেন, ঠিক আছে, HTML শিখতে পারেন। আর প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন, বেল আইকনে প্রেস করবেন যাতে আমি নেক্সট যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আপনারা শুধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যে ভিডিও তৈরি করছি সেটা আপনাদের জন্যই, তো আপনারা যখন উৎসাহ দেবেন তখন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেব। ধন্যবাদ।